ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে দেশজুড়ে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে অনেক এলাকা। বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চরম ভোগান্তিতে পড়েছেন নিম্নাঞ্চলের বাসিন্দারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। দ্বিতীয় দফার বন্যার রেশ কাটতে না কাটতেই ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জে ফের বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। গত 24 ঘন্টায় সুরমা নদীর পানি 45 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জ শহরের 16 ঘর পয়েন্টে বিপদসীমা 30 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক প্লাবিত হয়ে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। বন্যার পানি কমতে শুরু করলেও গত 24 ঘন্টার বৃষ্টিতে আবারও বেড়েছে সিলেটবাসীর দুর্ভোগ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 61 সেন্টিমিটার ও কুশিয়ারা নদীর পানি আমলশীদ পয়েন্টে বিপদসীমার 39 সেন্টিমিটার উপরে আছে। বন্যায় 13টি উপজেলার 95টি ইউনিয়নের 1041টি গ্রাম প্লাবিত হয়েছে। ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে আবারও বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি। বিপদসীমা ছুঁই ছুঁই করছে তিস্তার পানিও। চরম বিপাকে পড়েছেন জেলার চরাঞ্চল সহ নিম্নাঞ্চলের বন্যা কবলিত 2 লক্ষাধিক মানুষ। টাঙ্গাইলে প্রধান 3 নদী যমুনা, ধলেশ্বরী ও ঝিনাইদহের পানি আবারও বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শাখা নদীগুলোর পানিও বৃদ্ধি পাচ্ছে। কয়েকটি উপজেলার বিস্তীর্ণ জনপদের বাড়িঘর, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি সহ অন্যান্য স্থাপনা তলিয়েছে। জামালপুরে বন্যার পানিতে 4 জনের প্রাণহানি সহ প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গত 12 ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি 1 সেন্টিমিটার কমে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজুল মনির শুভ, নাগরিক। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।